আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার ডিভি স্ল্যাশ এজেন্সি। তো আপনি যদি আপনার ফেসবুকের পোস্টগুলো সঠিকভাবে আপনার পিসি বা ল্যাপটপের মাধ্যমে পোস্ট করতে চান, তাহলে আপনাকে প্রথমেই চলে আসতে হবে মেটা বিজনেস সুইটে। তো ফার্স্টের দিকে আপনি আপনার ফেসবুক বিজনেস প্রোফাইলে চলে আসবেন। দেন ওইখান থেকে লেফট সাইডে নিচের দিকে মেটা বিজনেস সুইট নামক একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। নতুন একটি ইন্টারফেস চলে আসলো। এখান থেকে ক্রিয়েট পোস্টে ক্লিক করবেন। আমাদের এই পেজের সাথে ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক গ্রুপ হচ্ছে এড করা আছে, তাই এটা অটোমেটিক সিলেক্ট হয়ে গিয়েছে। তো এখান থেকে মিডিয়ার এখান থেকে সিলেক্ট করবেন অ্যাড ফটো বা ভিডিও। দেন আপনি ভিডিও বা একটা ইমেজ হচ্ছে সিলেক্ট করবেন। এগুলো হচ্ছে ভিডিও আর এগুলো হচ্ছে ইমেজ। তো আমি একটা ইমেজ হচ্ছে এখান থেকে সিলেক্ট করে দিলাম। আপনি চাইলে ভিডিও হচ্ছে সিলেক্ট করতে পারেন, যখন আপনার যে পোস্টটা হচ্ছে করা প্রয়োজন ওই অনুযায়ী আপনি পোস্ট করে দিবেন। দেন আমার এখানে একটা অপশন এসেছে, যেটা আসার রিজন হচ্ছে আমার এটা সঠিকভাবে ফেসবুকের ফরম্যাটে নেই, যার কারণে আমি হচ্ছে এটা ফরম্যাটে করে নিচ্ছি। আর আপনি যখন একটা আ সুন্দরভাবে ইমেজ মেক করবেন, তখন হচ্ছে ওই ফরম্যাটে ফেসবুকের নিজস্ব যে ফরম্যাট সাজেস্ট করে ওই ফরম্যাটে হচ্ছে ইমেজগুলো মেক করে নিবেন। দেন এখান থেকে আমি এপ্লাই করলাম। একটা টেক্সট লিখতে হবে, অর্থাৎ ক্যাপশন দিবেন। আমি জাস্ট র‍্যান্ডম একটা দিয়ে দিই, ফেসবুক পোস্ট। ওকে। দেন এখান থেকে আপনি বাটন সিলেক্ট করতে পারবেন। অনেকেই হচ্ছে দেখা যায় যে বাটন সিলেক্ট করতে অনেক বেশি প্রবলেম ফেস করে, যখন ফেসবুকের নিজস্ব প্ল্যাটফর্ম, অর্থাৎ এখান থেকে যখন মানুষ হচ্ছে ক্রিয়েট পোস্টে গিয়ে হচ্ছে পোস্ট করতে চায়, তখন তারা বাটন এড করতে পারে না। তো আপনি এখান থেকে ইজিলি হচ্ছে বাটন এড করতে পারবেন। দেন স্কেচও করতে পারবেন। এখানে আপনি ডেট অ্যান্ড টাইম সিলেক্ট করে দিবেন। দেন স্কেজুল করলে আপনার পোস্ট হচ্ছে সঠিকভাবে পাবলিশ হয়ে যাবে। যখনই দেখবেন যে স্কেজুল বা পোস্ট করার পরে লিখা আসছে, এখানে লিখা আসবে পোস্ট সাকসেসফুলি, তখন আপনি এনশিওর হয়ে যাবেন যে না, আপনার পোস্টটা সাকসেসফুলি পাবলিশ হয়ে গিয়েছে। আমি যদি একটু দেখাই, ভিডিওর ক্ষেত্রে লেফট সাইডের এই কর্নারে লিখা আসবে পোস্ট ইউ হ্যাভ পোস্ট সাকসেসফুলি। তো তখন হচ্ছে বুঝে যাবেন যে না, আপনার পোস্টটা হচ্ছে সাকসেসফুলি হয়ে পোস্ট হয়ে গেছে। আর আমি বর্তমানে যে ইমেজটা হচ্ছে পোস্ট করেছি এটা হচ্ছে এটা। তো এটা আমি জাস্ট ডিলিট করে দিচ্ছি, যেহেতু আমার এটা ইররিলেভেন্ট একটা পোস্ট ছিল। যখন এই টাইমটা হয়ে যাবে, তখন আমার এই পোস্টটি অটোমেটিক্যালি পাবলিশ হয়ে যাবে। এখান থেকে আমি ডিলিট করে দিচ্ছি। ডিলিট করার জন্য আপনার যদি কোনোভাবে ভুলক্রমে আপনার হচ্ছে গিয়ে ভুল ইমেজ বা ভুল ভিডিও যদি আপনি সিলেক্ট করে ফেলেন, আপনি ফার্স্ট অফ অল এই পোস্টের উপরে ক্লিক করবেন। ক্লিক করলে দেখা যাবে যে এখানে উপরের দিকে 3 ডট আইকন আছে, ৩ টা 3 ডট আছে। তো এখান থেকে ডিলিট পোস্টে ক্লিক করলে আপনার পোস্টটি সম্পূর্ণভাবে ডিলিট হয়ে যাবে। পেজটি রিলোড নিলে দেখতে পাবেন যে এখানে কোনো ধরনের পোস্ট হচ্ছে schedule করা নেই। এই যে ওকে, এটা Facebook এটা ডিলিট করা হয়নি। আমি Facebook থেকেও এটা ডিলিট করে দিচ্ছি। দেন Facebook এর জন্য ডান। এবার আমি দেখাবো YouTube এ কিভাবে হচ্ছে আপনি আপনার পোস্ট schedule করবেন বা পাবলিশ করবেন। এখানেও আপনার ফার্স্টে রাইট সাইডে লোগোতে ক্লিক করে আপনার প্রোফাইল হচ্ছে সিলেক্ট করে নিতে হবে। এখানে যদি এই যে সুইচ অ্যাকাউন্ট বা আপনার প্রোফাইল যদি অলরেডি সিলেক্ট করা থাকে, তাহলে আপনি আর সিলেক্ট করার দরকার নেই। এখানে ক্রিয়েট অপশন আছে। ক্রিয়েট অপশন থেকে আপনি আপলোড ভিডিও করতে চাইলে আপলোড ভিডিও করতে পারবেন। আর যদি ক্রিয়েট পোস্ট করতে চান, অর্থাৎ ইমেজ পোস্ট করতে চান, তাহলে ইমেজ পোস্ট করতে পারবেন। এখান থেকে আমি একটা ভিডিও হচ্ছে সিলেক্ট করে নিব। সিলেক্ট ফাইলে ক্লিক করে ভিডিও, এখান থেকে আমি জাস্ট একটা ভিডিও র‍্যান্ডম ক্লিক করছি। এখানে আপনি টাইটেল দিবেন আর এখানে হচ্ছে ডেসক্রিপশন দিবেন। আমি একটা জাস্ট ডেসক্রিপশন দিলাম। আপনি আপনার পছন্দ মতো একটা ডেসক্রিপশন দিয়ে দিবেন। দেন এটা নিচের দিকে স্ক্রল করলে দেখতে পারবেন ইয়েস ইটস মেড ফর কিডস, নো ইটস নট মেড ফর কিডস। যদি এটা আপনার বড়দের জন্য হয় এই ভিডিওটা, তাহলে অবশ্যই নো সিলেক্ট করবেন। আর যদি এটা বাচ্চাদের জন্য হয়, তাহলে এটা ইয়েস সিলেক্ট করবেন। আর এজ রেস্ট্রিকশন শো মোডে যাওয়ার পরে আপনি এজ রেস্ট্রিকশন দিতে পারবেন এখানে।
আমার যেহেতু কোনো ধরনের এজ রেস্ট্রিকশন নেই তাহলে আমি এখানে আর রেস্ট্রিকশন দিলাম না। দেন হচ্ছে নেক্সটে ক্লিক করব। সরি, এটা সিলেক্ট করতে হবে। দেন হচ্ছে নেক্সটে ক্লিক করব। নেক্সট, নেক্সট। আচ্ছা, ভিজিবিলিটিতে দেখতে পারবেন যে এখানে হচ্ছে প্রাইভেট, আনলিস্টেড, পাবলিক এগুলো অপশন আছে। তো আপনি যদি পোস্টটা প্রাইভেট রাখতে চান তাহলে প্রাইভেট সিলেক্ট করবেন। যদি আনলিস্টেড রাখতে চান আনলিস্টেড সিলেক্ট করবেন। আর যদি পাবলিক করতে চান অবশ্যই পাবলিক সিলেক্ট করবেন। কারণ আপনি অবশ্যই চান আপনার ভিডিওগুলো মানুষের কাছে যেন পৌঁছায়। তো সেক্ষেত্রে আপনি এখানে পাবলিক সিলেক্ট করবেন। এখান থেকে আপনি স্কেডিউল করতে পারবেন। এখান থেকে ডেট অ্যান্ড টাইম দিয়ে হচ্ছে আপনি কিছুক্ষণ ওয়েট করবেন আপলোডিং এর জন্য। যখন এই জায়গাটা 100% হয়ে যাবে তখনই আপনি হচ্ছে আপলোড করে দিবেন। এখান থেকে স্কেডিউল করে দিবেন। আর যদি স্কেডিউল করতে না চান একান্তই তাহলে এখানে পাবলিক ক্লিক করে দেন এখানে কমপ্লিট হয়ে গেলে যখন দেখবেন যে কমপ্লিট লেখা আসছে তখন হচ্ছে পাবলিশড করে দিবেন। এটা কমপ্লিট হতে, হতে আমি হচ্ছে আরেকটা জিনিস দেখিয়ে ফেলি কিভাবে ইমেজ পোস্ট করবেন ইউটিউবে। ইমেজ পোস্ট করার জন্য আপনাকে এখানে ক্রিয়েট পোস্টে দিতে হবে। কিছুক্ষণ আগে আমি আপলোড ভিডিও দিয়েছিলাম। এখন ক্রিয়েট পোস্ট করব তাই ক্রিয়েট পোস্টে দিব। দেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে হচ্ছে ইমেজ সিলেক্ট করবেন। এখানে আপনি একসাথে 10 টা ইমেজ সিলেক্ট করতে পারবেন। সিলেক্ট ফ্রম ইওর কম্পিউটার এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনার যদি একটা পোস্ট হয় তাহলে একটা ক্লিক করবেন। আর যদি টোটাল 10 টা পোস্ট হয় তাহলে টোটাল 10 টা পোস্ট হচ্ছে এখানে ক্লিক করবেন। দেন উপরে হচ্ছে আপনি আপনার পছন্দ মতো ক্যাপশন সিলেক্ট করবেন। ইউটিউব টোস্ট। ওকে। দেন আপনি চাইলে এখান থেকে পাবলিশ করে দিতে পারবেন। আর যদি এখানেও আপনি স্কেডিউল করতে চান তাহলে পোস্টের পাশেই একটা স্কেডিউল অপশন আছে নিচের দিকে অ্যারো চিহ্ন। তো এখানে হচ্ছে স্কেডিউল করা যাবে। আপনি হচ্ছে আপনার আ কোন ডেটে স্কেডিউল করতে চাচ্ছেন অ্যান্ড কোন টাইমে এটা সিলেক্ট করে দেন স্কেডিউলে ক্লিক করলে আপনার ফুল ইমেজটি স্কেডিউল হয়ে যাবে। আর আরেকটি ব্যাপার হচ্ছে ওকে আমি প্রসেসিং আপ টু এত ওকে। এখনো পর্যন্ত প্রসেসিং হচ্ছে অ্যান্ড চেকিং হচ্ছে। এটা যখন ফুললি কমপ্লিট হয়ে যাবে এখানে কমপ্লিট লেখা আসবে অ্যান্ড নো ইস্যু এই কথাটা লিখা আসবে। দেন আপনি হচ্ছে এটা আপনি পাবলিশ করে দিবেন বা স্কেডিউল করে দিবেন। যতক্ষণ পর্যন্ত না এটা লেখা আসছে ততক্ষণ পর্যন্ত আপনি ওয়েট করবেন। দেন যদি কোনো ধরনের কপিরাইট ইস্যু বা অন্য কোনো ইস্যু থেকে থাকে তাহলে এখানে দেখাবে যে ইস্যু আছে। আর যদি না থাকে তাহলে ডিরেক্ট লিখা থাকবে কমপ্লিট অ্যান্ড নো ইস্যু। দেন হচ্ছে এখান থেকে পোস্ট বা পাবলিশ করে দিলেই হবে। তো আপনাদের মধ্যে অনেকেই জানে না TikTok অ্যাকাউন্টে কিভাবে হচ্ছে পোস্ট করতে হয়। তো তাদের জন্য আজকের এই ভিডিওটি। প্রথমেই আপনি আপনার TikTok অ্যাকাউন্টটি লগইন করে নিবেন। দেন এখান থেকে আসবেন আপলোড সেকশনে। আপলোড সেকশন থেকে এসে এখান থেকে সিলেক্ট ভিডিও করে দিবেন। আমি একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি। কিছুক্ষণ এখানে ওয়েট করতে হবে এটা আপলোড হওয়ার জন্য। ওকে। তো এখানে দেখতেই পাচ্ছেন যে ডেসক্রিপশনে হচ্ছে কনটেন্টের যে ক্যাপশনটা সেই ক্যাপশনটা দিয়ে দিবেন। বাট আমি এখানে আমার নিজের মতো করে একটা ক্যাপশন দিয়ে দিচ্ছি। TikTok পোস্ট। দেন নিচের দিকে স্ক্রল করব। যদি আপনি এটা স্কেডিউল করতে চান স্কেডিউল করে দিবেন। আর যদি না করতে চান তাহলে এটা এভাবেই রাখবেন নাও হিসেবে। আর চেকসের মধ্যে দেখবেন ২ টা গ্রিন মার্ক করা আছে কিনা। যদি একটা রেড মার্ক করা থাকে, একটা গ্রিন মার্ক করা থাকে তাহলে এই পোস্টটা হচ্ছে পাবলিশ করবেন না। যদি ২ টাই গ্রিন মার্ক থাকে অর্থাৎ একটা হচ্ছে মিউজিক কপিরাইট চেক আর একটা হচ্ছে কনটেন্ট চেক লাইট। তো যখনই ২ টার মধ্যে চেক মার্ক থাকবে না তখন হচ্ছে আপনার কনটেন্টটা যখন আপনি পোস্ট করবেন আপনার কনটেন্টের কারণে আপনার অ্যাকাউন্টে প্রবলেম ফেস করতে হতে পারে। যার কারণে আপনি এনশিওর হয়ে নিবেন যে আপনার ২ টাই যেন গ্রিন মার্ক করা থাকে। দেন এটা পোস্ট করে দিবেন। আচ্ছা, এবার আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি যে আপনি আপনার অ্যাকাউন্টে কিভাবে লগইন করবেন। তো অ্যাকাউন্টে লগইন করার জন্য ফার্স্টে আপনি আপনার TikTok অ্যাকাউন্টে চলে আসবেন। এটা যেহেতু আমার অলরেডি লগইন করা আছে আমি একটু লগ আউট করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন লগইন নামক একটা অপশন আছে। এখানে ক্লিক করলাম। ক্লিক করে একটা নতুন ইন্টারফেস চলে আসবে। উপরের দিকে দেখতেই পাচ্ছেন ইউজার ফোন আর ইমেইল লেখা। এখানে ক্লিক করবেন। যেহেতু আমাদের ক্লায়েন্টদের ইউজার নেম আর হচ্ছে ইমেইলের মাধ্যমে পাসওয়ার্ডের মাধ্যমে হচ্ছে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়। তাই আমি এখানে ইউজ ইমেইল অর
ইউজার নেম হিসেবে দিব। দেন আপনাদের এখানে একটু আগে দেখিয়েছি, এখানে যখন কপি পেস্ট করবেন তখন লগ ইন করে ফেললেই আপনাদের লগ ইন হয়ে যাবে। আমি হচ্ছে এখান থেকে জাস্ট আমাদের এজেন্সির অ্যাকাউন্টটা লগ ইন করি। তাহলে বুঝতে পারবেন যেহেতু এটা আমাদের অলরেডি অলরেডি হচ্ছে আমাদের এটা কিছুক্ষণ আগে হচ্ছে সিলেক্ট করা ছিল, যার কারণে আমি এটা দিয়ে করছি। আর আমাদের এটা হচ্ছে সেভ করা আছে, যার কারণে আমি আর অন্যদিকে অন্যটা দিয়ে করলাম না। এখানে আপনাদের একটা পিন চাবে, এই পিনটা হচ্ছে আপনার পিসি বা ল্যাপটপ খোলার টাইমে যেই পিনটা দিয়ে খুলেন এই পিনটাই হচ্ছে আপনার এখানে দিবেন। দেন আবার সিলেক্ট করে নিলাম। আচ্ছা, আমার এখানে হচ্ছে নেট ইস্যুর কারণে আমি লগইন করতে পারছি না। যার কারণে এরকম সামথিং ওয়েন্ট রং, প্লিজ ট্রাই এগেইন। এটা হচ্ছে নেট ইস্যুর কারণে অনেকটা দেখা যায়। উপরের দিকে অনেকগুলো ট্যাব অলরেডি ওপেন করা আছে, যার কারণে হচ্ছে এই প্রবলেমটা দেখাচ্ছে। আপনাদের ক্ষেত্রে আপনি যখন ইমেইল আর পাসওয়ার্ড দিবেন, দেন হচ্ছে লগইন করবেন, আপনাকে একটা পাজল সলভ করতে বলবে। পাজলটা সলভ করে ফেললে আপনার হচ্ছে জিমেইলে একটা কোড যাবে। সেই কোডটা দিয়ে হচ্ছে আপনি যখন কনফার্ম করে ফেলবেন, দেন আপনার লগইন করা ডান। এর পরবর্তীতে ফার্স্টের দিকে যেভাবে বলা হয়েছে সিমিলার ওয়েতে হচ্ছে আপনি পোস্ট করে দিবেন আপনার টিকটকে পোস্ট, ডান।